বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শেষটা হলো চরম রোমাঞ্চকর। এই বাংলাদেশ জিতে যাচ্ছে তো ওই শ্রীলঙ্কার সম্ভাবনা জেগে উঠছে। স্বাগতিকদের জন্য সেই সম্ভাবনা শেষ উইকেট পর্যন্ত নিয়ে গিয়েছিলেন ৯৯ রানে ৪ উইকেট পড়ার পর নেমে ৮৫ বলে ৭৮ রান করা লিয়ানাগে। এরপর বলতে গেলে তিনি একাই টেনে নেন শ্রীলঙ্কার ইনিংস। শনিবার ৫ জুলাই তবু শেষ হাসি শেষ পর্যন্ত বাংলাদেশের। ৭ বল বাকি থাকতে শ্রীলঙ্কাকে ২৩২ রানে অল আউট করে ১৬ রানের জয়ে সিরিজে এখন ১-১ সমতা। ৮ জুলাই পাল্লেকেলেতে শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের ২৪৮ রানের জবাব দিতে নেমে ১৭০ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। তখনও ইনিংসের ১১.৩ ওভার বাকি থাকলেও সেখান থেকে শ্রীলঙ্কার হারটাই ছিল সম্ভাব্য ফলাফল। কিন্তু লিয়ানাগে যেন একটু অন্যভাবেই ভাবলেন। নবম উইকেটে দুষ্যন্ত চামিরার সঙ্গে গড়েন ৫৮ রানের জুটি, যাতে চামিরার ভূমিকা ছিল মূলত লিয়ানাগেকে সঙ্গ দেওয়া। কিন্তু শেষটা পারেননি লিয়ানাগ। শ্রীলঙ্কার ইনিংসের নবম ওভারে বোলিংয়ে এসে কৌশল মেন্ডিসের কাছে ৪ বাউন্ডারি খেয়ে ১৭ রান দেওয়া মুস্তাফিজের এ ম্যাচে একটি অবদান। লিয়ানাগেকে ফিরিয়ে বাংলাদেশের জয়ের সম্ভাবনা ফিরিয়ে আনা। ৪৯তম ওভারে চামিরাকে বোল্ড করে সে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন আরেক পেসার তানজিম হাসান। তার আগের বলেই অবশ্য নিজের বলে আসিতা ফার্নান্দোর ক্যাচ ফেলেন তানজিম। সেটা কুশিয়ে দেন পরের বলে চামিরার উইকেট ও প্রাণজয়ের উল্লাসে ভাসে। টসে জিতে আগে ব্যাট করার সুযোগে শ্রীলঙ্কার সামনে ২৪৯ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। প্রেমাদাশায় ২৪৮ রানের জবাব দিতে নেমে শুরু থেকেই হোঁচট খেয়ে খেয়ে এগিয়েছে শ্রীলঙ্কা। ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম নিশাঙ্কাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন পেসার তানজিম হাসান। কুশল মেন্ডিসের ২০ বলে জড়ো 50-র মধ্যেই দশম ওভারে দলের ৭৫ রানে আরেক ওপেনার নিশান মাদুস্কাকে ফেরান ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। তানভীরের পরের ওভারে এলবিডব্লিউ হয়ে ফিরে যান ৩১ বলে ৫৬ রান করে। ভয়ঙ্কর হয়ে ওঠা কুশল মেন্ডিসও। কামিন্দু মেন্ডিসের উইকেটটিও নিয়ে শ্রীলঙ্কার প্রথম ৫ উইকেটের ৩টি দখল করেন তিনি। পরে নেন দুনিত ভেল্লালাগে আর মহেশ থিকসানার উইকেটও। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতে ২ ম্যাডেন ওভার সহ ৩৯ রানে ৫ উইকেট শ্রীলঙ্কার সফরটাকে স্মরণীয় করে তুলল তানভীরের জন্য। অফ স্পিনে শামীম হোসেনও দুর্দান্ত বোলিং করেন। তার ৯ ওভারের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রীতিমতো স্থবির হয়ে গিয়েছিলেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। একটি ম্যাডেন ওভার করেন মাত্র ২২ রানে নেন ফর্মে থাকা শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আশালঙ্কার গুরুত্বপূর্ণ উইকেটটিও। তাসকিনের জায়গায় দলে আসা আরেক পেসার হাসান মাহমুদ কাঁধের চোট থেকে ফিরে ৪ ওভারে প্রথম স্পেলে ২১ রান দিয়ে থাকেন উইকেট শূন্য। লিয়ানাগে যখন শ্রীলঙ্কাকে জয়ের দিকে ছোটাচ্ছিলেন তখন ৪৫তম ওভারে তার ১৪ রান দিয়ে দেওয়া হয় দড়িয়ে দিয়েছিল বাংলাদেশকে। আগে ব্যাট করে ২৪৮ রান প্রেমাদাসার উইকেটে কম নয়, তবে ইনিংসের ৪.১ ওভার বাকি থাকতে অল আউট হয়ে যাওয়াটা নিশ্চয়ই আক্ষেপের ছিল বাংলাদেশের জন্য। স্বীকৃত ব্যাটসম্যানদের মধ্যে অনেকেই বাজে শট খেলে উইকেট দিয়ে আসেন। 50 করা ২ ব্যাটসম্যান ওপেনার পারভেজ হোসেন ও তাওহিদ হৃদয় ব্যতিক্রম। পারভেজের ৬৯ বলে ৬৭ রানের আত্মবিশ্বাসী ইনিংসটি শেষ হয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গার গুগলিতে। আউট হওয়ার আগে নাজমুল হোসেনের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৬৩ ও হৃদয়ের সঙ্গে তৃতীয় উইকেটে ৩৭ রানের জুটি হয়েছে তাঁর। হৃদয় রান আউট হন ৮ নম্বরে নামা তানজিম হাসানের সঙ্গে ধোল ভোজাবুজিতে। হৃদয় করেন ৬৯ বলে ৫১। ঝড়ো ব্যাটিংয়ে শেষ উইকেটে মোস্তাফিজের সঙ্গে ২৪ বলে ৩০ রানের জুটি করেন তানজিম। ২ ছক্কা ও ২ চারে তার ২১ বলে অপরাজিত ৩৩। শেষ দিকে রানটা বাড়িয়ে দেয় বাংলাদেশের। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।